দর্শক বন্ধুরা সবাইকে আলোচিত বিশ্বে স্বাগত জানাচ্ছি। সারা বিশ্ব জিও পলিটিক্সে এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলছে। একদিকে চলছে দীর্ঘমেয়াদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল হামাস সংক্ষিপ্ত যুদ্ধবিরতি, ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন পরিবর্তন। এরই মধ্যে আরও এক নতুন মোড় নিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক। পারমাণবিক শক্তিসম্পন্ন উত্তর কোরিয়া থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 আমেরিকান সেনা অবস্থান করছে। হঠাৎ এরই মধ্যে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট ইউন সুক ইউল এমার্জেন্সি মার্শাল ল ঘোষণা করেন দেশটিতে মঙ্গলবার রাতে। এরপর সেনাবাহিনী থেকে বলা হয় পার্লামেন্টের এবং সমস্ত বিরোধী দলের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হবে এবং মিডিয়া হাউসের সেন্সরশিপ নিয়ন্ত্রণে নেওয়া হবে। এরই মধ্যে বুধবার রাষ্ট্রপতি ইউন সুক ইউল মার্শাল ল প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির ল মেকারদের চাপে পড়ে। ক্ষুব্ধ ল মেকাররা সর্বসম্মতিক্রমে মার্শাল ল ইম্পোজের বিরোধিতা করেন এবং দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে আখ্যা দেন। মার্শাল ল প্রত্যাখ্যানের পরেই পার্লামেন্টের বাইরে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সাংসদরা চিৎকার ও করতালি দেয় এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করতে থাকে। 계엄 선포에 기반한 대통령의 모든 명령은 위헌, 무효, 불법입니다. এদিকে মার্শাল ল প্রত্যাহারের পর হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, আমরা অত্যন্ত স্বস্তি পেয়েছি শুনে যে প্রেসিডেন্ট ইউন তার সিদ্ধান্ত বদলেছেন এবং জাতীয় পরিষদের ভোটকে সম্মান দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 1948 সালে দক্ষিণ কোরিয়া স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে প্রায় 1 ডজনেরও বেশি মার্শাল লয়ের ঘোষণার উদাহরণ রয়েছে। The political logjam. The White House said on Tuesday it was relieved that Yoon reversed course. Yoon declared martial law on Tuesday night to thwart what he called anti-state forces among his opponents. But outraged lawmakers rejected the decree in South Korea's biggest political crisis in decades. Lifting martial law was then approved by the cabinet early on Wednesday, according